এই মুহূর্তে কিন্তু আমরা বরগুনা জেলা সদর হাসপাতালে রয়েছি এবং আমরা জানতে পেরেছি বরগুনা কালীবাড়ি এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আসলে ভাইগনায় তার মামিকে মামলা করায়, এই জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মামলা করায় কিন্তু দেবর এবং ননদের ছেলে মিলে কিন্তু গলায় ছুরিকাঘাত করেছে এমনকি কিন্তু আমরা জানতে পেরেছি। তাই তার মেয়ের সাথে আমরা একটু শুনি কি হয়েছে, ঘটনা কি? ভাই আসছে আমার স্বামীর খামার দিচ্ছে, তাই হ্যাঁ পায় না, এগুলোই ওরছে ছুরি ধরছে। আপনার নাম কি? আমার নাম মঞ্জুরানী। মঞ্জুরানী, পিতার নাম কি? বিমল সর্দার। বাসা কোথায়? করাইতলা কালীবাড়ি। কালীবাড়ি। আপনি এইখানেই থাকেন? বাবার বাড়ি? আপনার বাবার নাম আছে? না, আমার বাবা মারা গেছে। কি ঘটনা করছে? আসছে মায়ের বাসায় ছিল, আসে গালাগালাজ করে ঘরে ওরা ধরছে, জানা তাই ব্যবহার করে ঘরে উঠে বৃষ্টি পায় না, মারি এগুলোই হচ্ছে ছুরি ধরছে। তোরে খুন করে দিলাম, তুই আমাকে জি আমাকে নামে মামলা দিতে কইছে কেটা তোরে, হ্যাঁ এইসব এই অনেক গালিগালাজ করছে, আর মধ্যে ছুরি ধরছে। সকালে আবার আমার শাশা আমাকে হুমকি দুমকিও দিছে। ছুরি করে ধরছে আমার ফুফাতো ভাই সৌরভ। হ্যাঁ, ওই ছুরি ধরছে, এই সময় পুষলে গিয়ে পেটে গেছে। তার বাবার নাম কি? বিমল রায়। আর গালাগালি করছে কে? মারে গালাগালি করছে সৌরভ। আমার চাচা শ্যামল সকালে গালাগালি করছে, বুঝই দি মনে বুঝবি আনে কেমন মজা। দর্শক, আমরা শুনলাম আসলে মূলত জমি জমা সংক্রান্ত বিরোধের জন্য মামলা করছেন আপনারা? হ্যাঁ, আগের একটা মামলা আছে, ওই আমার ভাই তো জেলে মিথ্যে মামলা, এই লইয়া হুমকি দুমকি দিতে আছে। এই কারণে আমার স্বামী এই জায়গায় থাকে, আমার মায়ের দেখার মতো মানুষ নেই, আমি আর আমার স্বামী ছাড়া, সেই কারণে হ্যাঁ হুমকি দুমকি দেয় করে, এই কারণে একটা মামলা দেওয়া আছে। এখন আবার এই ঢাকা দিয়ে আইয়া এইসব করতে আছে, আমার মায়ের যদি মরে যেতে আজকে। দর্শক, আমরা আসলে যেটি জানতে পেরেছি যে বরগুনায় সংখ্যালঘু পরিবারের আসলে নিজেরাই আসলে এই জমি জমা সংক্রান্ত বিরোধের কারণে মামলা করায়, কিন্তু দেবর এবং ননদের ছেলেরা তাকে আঘাত করছে এমনটি কিন্তু আমরা আসলে জানি, ছুরিকাঘাত করছে এবং বর্তমানে বরগুনা জেলা সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। সেটি আপনারা থানায় গেছিলেন? হ্যাঁ, থানায় গেছিলাম, তারা বলছে আগে হসপিটাল নিয়ে যান, তারপর আমরা ব্যবস্থা নিব। না, কোনো মামলা করেন না এখন? না। এই মারামারির ঘটনা? না, আমরা থানায় গেছিলাম, বলছিল মেডিকেল নিয়ে যান সরকারি হাসপাতাল, ওই জায়গায় নিয়ে আগে চিকিৎসা করেন, তারপর আমরা ব্যবস্থা নেব। দর্শক, আমরা আসলে যেটি জানতে পারলাম এই মুহূর্তে কিন্তু আসলে তারা থানায়ও গিয়েছিল এবং থানায় থেকে যে পরামর্শ দেওয়া হয়েছে যে আগে চিকিৎসা দেন, চিকিৎসার পরে আসলে আমরা এই জামাই যে মেয়ে জামাই শ্রীবাসের কাছে আমরা আসলে জানতে চাই কি ঘটনা ঘটছে। আসলে ঘটনা ঘটছে, আমরা একটা মামলা দিছি সাত দ্বারা মামলা দিচ্ছে ক্ষিপ্ত আমার এক জায়গায় বৃষ্টির পায় না, আমার শাশুড়ি গেলাছে। সাত দ্বারা মামলার বাদী আমার বাবা। কি নিয়ে মামলা? জমি জমা বিরোধ ছিল, জমি জমা লইয়ে একটা বিরোধ হয়েছে, যার কারণে আমাদের একটা মামলা দিয়েছে। এই জন্য আমার বাবা, আমার নাম শ্রীবাস। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মঠবাড়িয়া। এখানে কোথায়? আমি থাকি করাইতলা কালীবাড়ি, আমার শ্বশুরের বাড়ি। আপনার শ্বশুরের আছে জীবিত? না, আমার শ্বশুর জীবিত নাই, মৃত। এখন এই শ্বশুরের যে ঘর বাড়ি আর শাশুড়ির দেখাশোনা আপনি করেন? হ্যাঁ। এই কারণে আপনার কারা মারছে আসলে? মারছে যে আপনার জমি জমা লইয়া একটু বিরোধ আছে, আর আমাকে একটা পারিবারিক ঝামেলা আছে মামলা বিষয় লইয়া, এই জন্য আর কি ক্ষিপ্ত হইয়া যাই আর কি। আমারে বুঝতে দিচ্ছে, আমারে পায় না, আমার শাশুড়ির উপর আর কি যে জামাই ছুরি ধরছে গলায়, এই জায়গায় ছুরি ধরছে যে তোমার জামাই কই। গেছে আমার চাচায়, আর গেছে যে চাচার নাম কি? চাচা শ্বশুর শ্যামল, আর হয়েছে যে সৌরভ কি হয়? সৌরভ হয় ভাইগনা, আমার শালা হয়। আর বড় শালায় ঢাকা বইয়া ফেরত দিতে আছে বিভিন্ন কায়দায়। ওই যে সাত দ্বারা মামলা করছেন জমি জমা নিয়ে বিরোধের কারণে, সেখানে কয়জনের আসামি করছেন? সে জায়গায় 10 জন মোট আসামি। এই শুনলেন যে আসলে আমরা এই বিষয়টি আসলে আপনাদের জানালাম। এই মুহূর্তে কিন্তু নারীকে আসলে সংখ্যালঘু নারীকে বরগুনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরাসরি আমরা সেখান থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, এখন তার চিকিৎসা করা হবে। আরেকটু জানা লাগবে।
আপনারা ঔষধের জন্য দিয়ে দিচ্ছেন, প্রেসক্রিপশন দিয়ে দেন ঔষধ আমি আপনার এ ব্যাপারে মামলা করছেন? কোন ব্যাপারে? এই যে না, এই ব্যাপারে মামলা থানায় গেছিলেন? থানায় গেছি, থানা দিয়ে আর কি হাসপাতাল পাঠাই দিয়েছে। কি বলছে আগে পুলিশ? চিকিৎসা বলছে পুলিশ? পুলিশ বলছে আগে যে রোগীর চিকিৎসা করো তারপর মামলা হবে। ধন্যবাদ। দর্শক, এই ছিল আসলে